বজ্রপাত হয় কিভাবে? আকাশে বিদ্যুৎ চমকায় কেন? শিলাবৃষ্টি বা কী করে হয়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে জানান। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ওয়াটার ড্রপলেট তৈরি করে। এই ওয়াটার ড্রপলেটের কিছু অংশ ফ্রিজ হয়ে আইস ক্রিস্টাল বা তুষার তৈরি করে। পরবর্তীতে ওয়াটার ড্রপলেট এবং কিছু আইস ক্রিস্টাল একসাথে হয়ে তুলনামূলক বড় পার্টিকেল তৈরি করে, যাকে বলা হয় গার্পল। এখন আইস ক্রিস্টাল হচ্ছে ছোট, সেই সাথে হালকা। ফলে আইস ক্রিস্টাল যখন বাতাসের কারণে উপরের দিকে উঠতে থাকে তখন গার্পলের সাথে সংঘর্ষ হয়, যার ফলে আইস ক্রিস্টাল পজিটিভ এবং গার্পল নেগেটিভ চার্জ প্রাপ্ত হয়। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ চার্জ উপরের দিকে এবং নেগেটিভ চার্জ নিচের দিকে থাকে। এখন মেঘের নিচের দিকে থাকা নেগেটিভ চার্জের প্রভাবে মেঘের কাছাকাছি ভূপৃষ্ঠ পজিটিভ চার্জ প্রাপ্ত হয়। এখন এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুতের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন মেঘ থেকে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন বিদ্যুৎ চমকানোর মাধ্যমে ভূপৃষ্ঠে এসে ডিসচার্জ হয়। এখন বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত যেহেতু ইলেকট্রনের ডিসচার্জ হওয়া, ফলে মেঘের নেগেটিভ চার্জ সবচেয়ে কম দূরত্বের পথে ভূপৃষ্ঠে আসে, যার ফলে বজ্রপাত সবসময় উঁচু গাছ বা টাওয়ারের মধ্যে হয়ে থাকে। যদি ভূমিতে উঁচু কিছু না থাকে একমাত্র সেই ক্ষেত্রেই ভূমিতে বজ্রপাত হয়ে থাকে। এই ধরনের বজ্রপাতকে বলা হয় ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। তবে এই বিষয়ের ক্ষেত্রে আবার দুইটি ধরন রয়েছে। মেঘ থেকে যদি ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ ভূপৃষ্ঠে আসে তবে একে বলা হয় নেগেটিভ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং বা নেগেটিভ সিজি। অন্যদিকে মেঘের পজিটিভ চার্জের প্রভাবে ভূমি যদি নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় তবে ভূমি থেকে ইলেকট্রন মেঘে গিয়ে পজিটিভ চার্জকে ডিসচার্জ করে এবং এই ধরনের বজ্রপাতকে বলা হয় পজিটিভ সিজি। সাধারণ চোখে অবশ্য এদের পার্থক্য বোঝা যায় না, তবে নেগেটিভ সিজি এর ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়, অন্যদিকে পজিটিভ সিজি এর ক্ষেত্রে ব্রাঞ্চ তৈরি হয় না। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, সকল বজ্রপাত কিন্তু ভূমিতে আসে না। বেশিরভাগ বজ্রপাত মেঘে মেঘে ঘটে থাকে। দুইটি মেঘের অপোজিট চার্জ যখন কাছাকাছি চলে আসে তখন মেঘ থেকে মেঘে চার্জ ডিসচার্জ হয়ে বজ্রপাত ঘটে। আবার কিছু কিছু বজ্রপাতের ক্ষেত্রে একাধিক মেঘের প্রয়োজন পড়ে না, একটি মেঘের ভেতরেই চার্জ ডিসচার্জ হয়ে বজ্রপাত ঘটে। আবার কিছু কিছু বজ্রপাত কয়েক কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃতি লাভ করতে পারে।